শ্রী জগন্নাথ স্তোত্রম। যিনি কখনো লীলাচ্ছলে সানন্দে যমুনা পুলিনস্ত অরণ্য রাজিকে সঙ্গীত দ্বারা মুখরিত করেন, যিনি গোপনারীর মুখপদ্মের মধু আস্বাদনকারী ভ্রমর, যাহার চরণ লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র গণেশের দ্বারা পূজিত, সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টি গোচর হন। যিনি বাম হস্তে বংশী, মস্তকে ময়ূরপুচ্ছ, কোটিতে পীতাম্বর, নয়ন প্রান্তে স্বাভাবিক কটাক্ষ ধারণ করিয়া শ্রী বৃন্দাবনে নিত্য অবস্থান রূপ লীলা দ্বারা আত্মপরিচয় প্রদান করেন। যিনি মবা সাগরের তীরে সুবর্ণাভ নীলাচল শিখরে প্রাসাদ মধ্যে সুভদ্রাকে মধ্যভাগে স্থাপন পূর্বক সহদর্বীর বলভদ্রের সহিত বাস করিয়া সকল দেবতাকে সেবার অবসর দান করেন। যিনি দয়া সিন্ধু, যাহার কান্তি জল পূর্ণ মেঘমালার ন্যায় শ্যামল, যিনি লক্ষ্মী ও সরস্বতীর আনন্দ নিধান, যাহার বদনে বিকশিত অমল কমল সদৃশ, যিনি দেবনায়কগণ কর্তৃক আরাধিত, যাহার লীলা উপনিষদ সমূহে কীর্তিত, যে কৃপানিধি ও নিখিল জগতের বন্ধু, লক্ষ্মীর সহিত রথে আরোহণ পূর্বক পথে গমন কালে প্রতি পদে সম্মিলিত ব্রাহ্মণগণ কর্তৃত স্তব কীর্তন শ্রবণ করিয়া করুণাযুক্ত হন। যিনি প্রজাপতির শিরভূষণ স্বরূপ, যাহার নয়ন পদ্ম পলাশের ন্যায় বিকশিত, যিনি নীলাদ্রিতে বাস করেন, যিনি অনন্ত নাগের মস্তকে চরণ স্থাপন করেন, যিনি প্রেম রসে বিভোর, যিনি শ্রীরাধার প্রেমময় দেহ আলিঙ্গনে আনন্দিত। আমি রাজ্য চাহি না, স্বর্ণ মাণিক্যাদি ঐশ্বর্য চাহি না, সর্বজনের প্রিয়নীয় সুন্দরী উত্তম বধূও চাহি না। মহাদেবের দ্বারা যাহার লীলা সর্বদা কীর্তিত হয়, সর্বসময়ে সেই। হে সুরনাথ, তুমি অতি সত্বর নিঃসার সংসার দূর করো। হে যদুপতি, তুমি অকুল পাপ সাগর নাশ করো। আহা, দীনজনের আকাঙ্ক্ষানীয় কি শাশ্বত নিশ্চিত মোক্ষধামিনা এখানে স্থাপিত হইয়াছে প্রভু জগন্নাথ। যে সংযত ও শুদ্ধ হইয়া পবিত্র জগন্নাথাষ্টক পাঠ করে, তাহার চিত্ত সর্বপাপ হইতে মুক্ত হয় ও সে বিষ্ণুলোকে গমন করে।